কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুজ্জ যোগ ৬ষ্ঠ নম্বর শ্লোক আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। দেখি, আমি অনুবাদ তাৎপর্য পড়ছি। গৌরধাম প্রভু কৃপা করে যদি ব্যাখ্যা করেন খুব ভালো হয়। আপনি আলোচনা যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তু উপধারয় যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তু উপধারয় যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপধারয়। যথা শব্দার্থ যেমন, আকাশ স্থিত আকাশে অবস্থিত, নিত্যম সর্বদা, বায়ু বায়ু সর্বত্র সর্বত্র বিচরণশীল, মহান মহান তথা তেমনি সর্বাণি সমস্ত ভূতানি জীব সমূহ মৎস্থানি আমাতে অবস্থিত, ইতি এইভাবে উপধারয় উপলব্ধি করতে চেষ্টা করো। শিল প্রভুপাদের অনুবাদ এবং অঞ্জল তাৎপর্য। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। তাৎপর্য: এই বিশাল জড় সৃষ্টি কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বুঝাবার জন্য ভগবান এখানে একটি উদাহরণের অবতারণা করেছেন। আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস মহাজগতের সবচেয়ে বিশাল প্রকাশ। সেই বাতাসের বিচরণ থেকে অন্য সবকিছু গতিবিধি নিয়ন্ত্রণ হয়। কিন্তু বাতাস বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস আকাশের বাইরে নয়। তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানেরই ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সে সবই সব পরম ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি, পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। এইভাবে সবকিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয়। তারই ইচ্ছায় সবকিছু সৃষ্টি হচ্ছে, সবকিছুর পালন হচ্ছে, সবকিছুর বিনাশ হচ্ছে। কিন্তু তবুও তিনি সবকিছু থেকে পৃথক। যেমন আকাশ সর্বদা বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। উপনিষদে বলা হয়েছে, যদ ভিষাবাত পবতে, ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়। তৈত্তরীয় উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমসৌ বিধৃত তিষ্ঠত এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দাবা পৃথিব্যৌ বিধৃত তিষ্ঠত। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে তার অধ্যক্ষতায় চন্দ্র, সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে।
ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহণম রাজা সমস্ত সুরমূর্তি রশেষ তেজা যস্যাজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এটি সূর্যের বিচরণের একটি বর্ণনা। এই সম্বন্ধে বলা হয়েছে যে তাপ ও আলোক বিতরণকারী অনন্ত শক্তি সম্পন্ন সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ। শ্রী গোবিন্দের আজ্ঞা ও পরম ইচ্ছা অনুসারে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করেন। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে আমরা প্রমাণ পাই যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত জড় সৃষ্টি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলিতে এই বিষয়ে বিশদ বর্ণনা করা হবে। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। শ্রীপাদ গৌরধাম প্রভু যদি তাৎপর্য থেকে কিছু বলেন খুব ভালো হয়। হ্যাঁ, ভগবত্তার কথা আলোচনা করা হচ্ছে এখন এই শ্লোকগুলিতে। এখানে নবম অধ্যায়ের যে 4 নম্বর শ্লোক থেকে 4 নম্বর শ্লোক থেকে আপনার পরপর কয়েকটি শ্লোকে 4, 5, 6, 7, 8, 10 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভগবান ভগবানের ঐশ্বর্য, যে জড় জগতের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে সম্বন্ধ, ভগবান কিভাবে এই জড় জগতের সঙ্গে তার সম্বন্ধ রয়েছে, মানে সেই কথা 4 নম্বর শ্লোক থেকে শুরু করেছেন। থেকে 10 নম্বর শ্লোকে আলোচনা করছেন যে শ্রীকৃষ্ণ তার জড়শক্তির দ্বারা যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে আছেন, সৃষ্টি করছেন এবং ধ্বংস করছেন। এবং শ্রীকৃষ্ণ যে পরম নিয়ন্তা। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে তিনি যদিও পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও এই স্বাধীনভাবে পরিচালিত হয়, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তিনি নিরপেক্ষ থাকেন। মানে তিনি সবকিছু করছেন, আবার তিনি সবকিছু করেও তিনি কিছু করছেন না। সেটা এর পরবর্তী বিশেষ করে 8, 9 নম্বর শ্লোকে আলোচনা রয়েছে যে ভগবান উদাসীন ভাবে এই সৃষ্টি কার্য পরিচালনা করছেন। এখানে উদাহরণের মাধ্যমে এই শ্লোকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে কিভাবে কিভাবে তিনি ব্যপ্ত আছেন সে কথা বলছেন। কিভাবে ব্যপ্ত আছেন তিনি? না, তিনি ব্যপ্ত আছেন আকাশে। বায়ু যেমন বা মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত শ্রেষ্ঠ জীব আমাতে অবস্থান। ভগবান যে বলছেন আমাতে সমস্ত জীব অবস্থান করে, তা কিভাবে অবস্থান করে সেটা উদাহরণ দিয়েছেন। ঠিক যেরকম বায়ু আকাশে অবস্থান করে, সর্বত্র গো মহান। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটা যোগৈশ্বর্য। সেই যোগৈশ্বর্যটা বোঝানোর জন্য ভগবান এখানে একটা উপমার
ব্যবহার করেছেন আকাশ এবং বাতাসের। এখানে আকাশের পরিমাণ কি? আকাশের পরিমাণ হচ্ছে, বলা হচ্ছে বিশাল, বিশাল আকাশ। আর বায়ু, বায়ু হচ্ছে সর্বত্র গো মহান, বায়ু সর্বত্র গো মহান, বায়ু হচ্ছে মহান। তো সে দুইটা জিনিসকে এখানে আহ তুলে আলোচনা করা হচ্ছে, যে মানে এই জগতে আমাদের কল্পনার অতীত, সবচেয়ে হচ্ছে বিশাল হচ্ছে আকাশ। আকাশ কত বড়, মানে এই জগতে যা কিছু আছে তার থেকে সব থেকে বড় হচ্ছে আকাশ। এবং তার মধ্যে বায়ু, বিশাল বায়ু অবস্থান করছে। এই যে বাতাস, এই বাতাস হচ্ছে কি? এই বাতাস হচ্ছে এই পৃথিবীর একটা, এটা বিশাল এবং প্রভাবশালী একটা অভিপ্রকাশ এই পৃথিবীর। কিন্তু যদিও এই বাতাস হচ্ছে অত্যন্ত প্রভাবশালী, বিশাল, কিন্তু তার স্থান হচ্ছে আকাশ। কেন? এই আকাশকে ছাড়িয়ে এই বাতাস যেতে পারে না। আকাশ, এই বাতাস যত দূরে যাক না কেন, কোথায় থাকবে? আকাশ যেখানেই যাক অবস্থান, কি বলে, বায়ু যেখানেই যাক না কেন, যতই মহান হোক না কেন, তাকে এই আকাশের মধ্যেই থাকতে হবে। সেই কথা এখানে বলা হচ্ছে, বায়ু সর্বত্র মহান। যদিও বায়ু হচ্ছে বিশাল, কিন্তু তাকে সর্বদা আকাশেই অবস্থান করতে হবে। ভগবান এখানে কি বলছেন? যত এই জগতের যা কিছু রয়েছে, সমস্ত জীব আমাতে অবস্থান করছে। তো সমস্ত যত জীব রয়েছে, সমস্ত জীব, ভগবান এখানে ক্লেম করছে যে সেই সমস্ত জীবগুলি আমাতেই অবস্থান করছে। তো এখানে এর মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে কিভাবে জীব ভগবানের মধ্যে অবস্থান করছেন, যে অচিন্ত শক্তি ভগবানের, যোগ ঐশ্বর্য, সেই যোগ ঐশ্বর্যের কথা বলছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে ভগবানের ইচ্ছায়, তাৎপর্যে তুলে ধরেছেন বিভিন্ন বিভিন্ন যে দেবতাদের কথা তুলে ধরেছেন। তো এই যা কিছু ঘটছে সবকিছু ভগবানের ইচ্ছায়। মানে ভগবানের ইচ্ছাতেই বাতাস বইছে। হ্যাঁ, একটা গান আছে না কি, তব ইচ্ছা মতে, আহ কি গানটার প্রথমটা? তবে ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। না, আরেকটা, তব, কি গানটা আছে, সেটা বলছেন যে তব ইচ্ছা মতে বায়ু বয়। হ্যাঁ, চন্দ্র সম সূর্যোদয়। হ্যাঁ, সূর্য, চন্দ্র সূর্য সমুদয়
তব ইচ্ছা মতে বায়ু বয়, করে সদা তব আজ্ঞার পালন। সে গানটা দেখুন, ভক্তি গীতিতে খোঁজ করো, দেখুন। তো তো মারিবে কথা যারে হচ্ছে, রাখিতে পারে, তুমি তো মারিবে যারে কে কেতাড়ে তারে রাখিতে পারে। হ্যাঁ, তুমি তো মারিবে যারে কেতাড়ে রাখিতে পারে, রাখিতে পারে তব তব ইচ্ছা ইচ্ছা, ত্রিভুব। তব ইচ্ছা বশ ত্রিভুবন। তারপর কি আছে গানটা? ওই গানটা পড়লে আমরা এই শ্লোকটার অর্থটা স্পষ্ট হবে। ভক্তি গীতি আছে কারো কাছে? তুমি তো, তুমি তো তথা তথা। ওটা 93 পৃষ্ঠাতে আছে। 199। তুমি তো মারিবে, আচ্ছা 119। 93 পৃষ্ঠা। তুমি, হ্যাঁ 100, ভক্তিগীতি সঞ্চয়নে। আচ্ছা, এটা আমার কাছে পুরনো বই আছে, 119 পৃষ্ঠা। তুমি তো মারিবে যারে কেতাড়ে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু ভয়, তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। তব ভয়ে, তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় স্ব স্ব নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে কেতারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। বিপদ হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি রক্ষিবে তাহার এ বিশ্বাস। এই গানের এই যে তাৎপর্য যে শিল প্রভুপাদ লিখেছেন, যে কিভাবে তার ইচ্ছায় চন্দ্র সূর্য, তার ইচ্ছায় বায়ু বইছে, তার ইচ্ছায় চন্দ্র উদিত হচ্ছে, তার ইচ্ছায় সূর্য উদিত হচ্ছে। হ্যাঁ, লিখেছেন যস্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র। এই সূর্য কালচক্রের মতো যে ভ্রমণ করে চলছে, কার আদেশে? যস্যাজ্ঞয়া, যস্য আজ্ঞায়, যার আজ্ঞায়। তিনি কে? গোবিন্দম আদিপুরুষম তমা। সেই আদিপুরুষ গোবিন্দের ইচ্ছায় তিনি, আর সূর্য চন্দ্র বায়ু সবাই তাদের নিজ নিজ কার্য করে যাচ্ছে। তো এখানে ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের যোগ ঐশ্বর্য, তার কথা আলোচনা করা হচ্ছে, যে ভগবানও জগতের কোনো কার্যকলাপের দ্বারা প্রভাবিত হন না। যদিও তার নির্দেশে সবকিছু চলছে, কিন্তু ভগবান কখনো সেই সমস্ত কার্যকলাপের দ্বারা কখনো প্রভাবিত হন। তিনি সম্পূর্ণরূপে সর্বদা
বলা হচ্ছে নির্লিপ্ত থাকে। এর আগের শ্লোকেই বর্ণনা করা হয়েছিল যে আহ কিভাবে তিনি চৈতন্য চরিতামৃতে শ্লোক একটা রয়েছে যে আমি তো জগতে বসি, জগৎ আমাতে, মানে আমি সমস্ত জগতের মধ্যে অবস্থান করছি, পরিব্যাপ্ত হয়ে রয়েছি, আর সমস্ত জগৎ আমার ভিতরে রয়েছে। আমি তো জগতে বসি, জগৎ আমাতে, না আমি জগতে বসি, না আমা জগতে। মানে একই সঙ্গে ভগবানের যে অচিন্ত্য শক্তি, বলছেন আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি এবং সমস্ত জগৎ আমাতে আছে। আবার বলছেন না, আমি সমস্ত জগতে নেই এবং সমস্ত জগৎও আমাতে নেই। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে রাধুলীলা পঞ্চম অধ্যায়ের 89 থেকে 90 দুটি শ্লোকে তিনি তুলে ধরেছেন যে অচিন্ত ঐশ্বর্য এই জানিহ আমার, এই তো গীতার অর্থ কইল পরচার। এটা হচ্ছে অচিন্ত, ভগবানের অচিন্ত শক্তি। ভগবান একই সঙ্গে তিনি সর্বত্রই রয়েছেন। কিভাবে সর্বত্র রয়েছেন? তিনি যে এই যে ভূমি, আপ, অনল, বায়ু, যত পদার্থগুলি রয়েছে এই জগতের, সমস্ত পদার্থ রূপে তিনি সর্বত্র বিদ্যমান। শক্তি, তার শক্তি রূপে। আবার তিনি বলছেন যে আমি তাতে অবস্থিত নেই। এই শ্লোকে বলছেন যে আমি তাতে অবস্থিত নেই। তাহলে অবস্থিত নেই কি করে? এখানে বলছেন যে তথা সর্বাণী ভূতানি, ঠিক যেরকম আকাশে আকাশে বায়ু অবস্থান করছে, সর্বত্রই বায়ু আছে আকাশে, ঠিক তেমনি আমিও কি করেছি, সমস্ত জগতের মধ্যে আমি পরিব্যাপ্ত হয়ে রয়েছি। তথা সর্বাণী ভূতানি, সেই রকম কি হচ্ছে, যাবতীয় ভূত সমূহ, জীব সমূহ কি হচ্ছে, আমাতে অবস্থান করছে। তারা আকাশে যেমন বাতাস অবস্থান করছে, সেই রকম সমস্ত জীব সমূহ আমাতে অবস্থান করছে। আমাতে অবস্থান করছে মানে এই জগৎটি হচ্ছে ভগবানের, এই সম্পূর্ণ জগৎটাই হচ্ছে ভগবান। কেন? এই জগতের যা কিছু আমরা দেখছি সবকিছুই ভগবান থেকে উদ্ভূত হয়েছে। ভগবান থেকে উদ্ভূত হয়েছে মানে ভগবানেরই অংশ, শক্তির প্রকাশ, তার মানে এটি ভগবান। আর তার মধ্যেই জীব সমূহ অবস্থান করছে। সে 84 লক্ষ রকমের যত জীব রয়েছে, সমস্ত জীব এই জগতের মধ্যে অবস্থান করছে। তাই এখানে ভগবান বলছেন তথা সর্বাণী ভূতানি, ঠিক তেমনি সমস্ত ভূত সমূহ, জীব সমূহ মত স্থানী, মানে আমাতে অবস্থিত। ইতি উপধারয়, এটা এটা উপধারয় মানে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এইভাবে আমাকে উপধারয় মানে এটা অবধারণ করো, মানে তুমি বোঝো, এটাই অবগত হও তুমি, যে আমি কিভাবে আমার মধ্যে সমস্ত জীব অবস্থান করছে। তো এই জিনিসগুলো একটু খুব খুব মানে কি আহ অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের বিচার করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো, না হলে আমরা বুঝতে পারবো না। এই তৈত্রীয় উপনিষদের শ্লোক কোট করেছেন, কঠোর উপনিষদের শ্লোক করে কোট করেছেন যে তার ইচ্ছাতেই বায়ু প্রবাহিত হচ্ছে, তার ভয়ে সূর্য উদিত হচ্ছে, তার ভয়ে অগ্নি চন্দ্র এবং মৃত্যু ধাবিত হচ্ছে, যে গানটাতে আমরা এখন দেখলাম। তো এগুলো কিসের ফলে হচ্ছে? শুধুমাত্র ভগবানের সংকল্প, তার ইচ্ছা। তিনি ইচ্ছা করছেন
তাই হচ্ছে। আমরা আহ ভগবান কৃষ্ণ সরাসরি কোনো কিছু কাজ করতে দেখি না। তিনি কি করেন? তিনি শুধুমাত্র বৃন্দাবনে কি করছেন? তার হাতে না অস্ত্র আছে, না তিনি ব্যস্ত আছেন। তিনি ব্যস্ত আছেন কিসে? খেলায় ব্যস্ত নাকি? এটা ছোট শিশু যেরকম ব্যস্ত থাকে তার খেলাধুলায়, ঠিক তেমনি তিনিও ব্যস্ত। হ্যাঁ, উপবালকদের সঙ্গে তিনি খেলায় ব্যস্ত। হাতের হাতে রয়েছে তার অন্যান্য দেব দেবী গণের হাতে রয়েছে অস্ত্র, বিভিন্ন জনের বিভিন্ন অস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি রয়েছে? মোহন বাঁশি। তো তিনি শুধুমাত্র বাঁশি বাদন করছেন আর সবকিছু চলছে। যিনি হচ্ছেন বিশ্ব অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিছুই করছেন না। এই জন্য ভগবান বলছেন আমি কিছু করি না, কিন্তু আমার নির্দেশে সবকিছুই চলছে। আমার নির্দেশে সবকিছু চলছে, উনি সবকিছু করাচ্ছেন, কিন্তু উনি কিছু করছেন। এটা হচ্ছে। তো কিভাবে করছেন তিনি? তিনি করছেন শুধুমাত্র তার ইচ্ছা শক্তির মাধ্যমে। হ্যাঁ, তব ইচ্ছা মতে বায়ু বয়। এই তার ইচ্ছা, তিনি শুধু ইচ্ছা করেন, আর কিছু করেন না। শুধুমাত্র ইচ্ছা করার মাধ্যমে সবকিছু সাধিত হচ্ছে তার সংকল্প মাত্রেই। তো আমাদের আচার্য শ্রী শ্রীপাদ রামানুজ আচার্য তিনি বলছেন যে এই যে মেঘ যে উদয় হচ্ছে, এই সমুদ্র যে স্থির রয়েছে, চন্দ্রের যে বৃদ্ধি হচ্ছে আর হ্রাস হচ্ছে, বায়ু যে বইছে, এই বিদ্যুৎ প্রকাশ হচ্ছে, সূর্যের সূর্যের মাধ্যমে যে দিন রাত্রি হচ্ছে, সূর্যের মাধ্যমে তো দিন রাত হয় না। হ্যাঁ, সূর্যের গতিটাই হচ্ছে দিন রাত্রির জননী। তো এই যা কিছু হচ্ছে সমুদায়, যা কিছুই হচ্ছে, এটি হচ্ছে ভগবান কৃষ্ণের একটা আশ্চর্যজনক মায়ার বিচিত্রতা, তা প্রতিপাদন করছে, প্রকাশ করছে। সুতরাং এই জড় স্থির মানে চর এবং অচর যত সমস্ত জীব রয়েছে, ভূত রয়েছে, তো ভগবান বলছেন এই সবকিছুই আমার দ্বারা, মানে আমি, মানে মানে ভগবানের সংকল্প মাত্রেই এই সবকিছু এগুলো সাধিত হচ্ছে। ভগবানের ইচ্ছায় যদি না হতো তাহলে কি হতো? এই যে আকাশ আছে, এত বড় আকাশ, তো আকাশটা কি হতো? পতন হয়ে যেত। যেরকম গ্রহ নক্ষত্রগুলি, এখানে আমরা সেই গানটাতে পড়লাম, গ্রহ নক্ষত্র যে রয়েছে স্ব স্ব স্থানে, তারা যে তাদের একটা গতিপথে চলছে, তারা যেভাবে একটা জায়গায়, কোনো গ্রহ নক্ষত্র এক জায়গায় রয়েছে, কারা কিছু ঘুরছে, হ্যাঁ, নির্দিষ্ট তার পথেই সে ঘুরছে, একটার সঙ্গে আর একটা কখনো অ্যাক্সিডেন্ট হয়ে হচ্ছে না, মানে টক্কর লাগছে না, তাই না? তো এটা কি করে হচ্ছে? শুধুমাত্র ভগবানের সংকল্প, ইচ্ছা। না হলে তো কোনো গ্রহ খসে পড়ে যেত। কি করে একটা জায়গায় আছে সে, হ্যাঁ, স্থির ভাবে। আজকাল সেই আমাদের
বৈজ্ঞানিকরা একটা কি বলে, সেই যে উপগ্রহ তৈরি করছে তারা, স্যাটেলাইট, স্যাটেলাইট করার জন্য আহ তারা এখান থেকে একটা পাঠাচ্ছে। সেই যে মাধ্যাকর্ষণ শক্তি, হ্যাঁ, আহ, উপরের যে টানছে আর নিচের নিচের দিকে পৃথিবীর দিকে টানছে, সে মধ্যবর্তী স্থানে সেখানে অবস্থান করছে। আর সেখান থেকে এই যে আমাদের যে স্যাটেলাইট, এই যে মোবাইলে কথা বলছি বা প্রসারণ হচ্ছে, তো সেখান থেকে এখান থেকে ওখানে নিচ্ছে, ওখান থেকে আবার প্রসারণ করছে। তো এটা ছোট্ট একটা জায়গা, ছোট্ট। আর ভগবান কত বড় বড় বিশাল বিশাল এক একটা গ্রহকে ওইরকম দাঁড় করে রেখেছেন এক এক জায়গায়। তাহলে কল্পনা করা যায় এই বৈজ্ঞানিকরা ছোট্ট একটা যন্ত্রকে ওইখানে পাঠানোর জন্য কত হাজার কোটি টাকা তারা খরচা করে সামান্য একটু জিনিস। আর ভগবান একটা এক একটা গ্রহের মানে কত আয়তন, কত পৃথিবীর আয়তন কত, তারপরে এরকম যে আলাদা আলাদা যে গ্রহগুলো রয়েছে, হ্যাঁ, পৃথিবীর থেকেও আরো গ্রহ, বড় গ্রহ রয়েছে না কত, বৃহস্পতি, হ্যাঁ, এইসব যে আলাদা আলাদা যে গ্রহগুলি রয়েছে, এই গ্রহগুলির আয়তন কত এবং তার ওজন কত রয়েছে, তো সেটা একটা শূন্য জায়গার মধ্যে ভেসে আছে। তাহলে কিভাবে ভেসে আছে? ঠিক যেরকম ভগবান ওই বারাহ দেবের সঙ্গে পৃথিবী, বারাহদেব যখন পৃথিবী উদ্ধার করতে গেলেন, সেখানে বর্ণনা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে এবং তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হচ্ছে যে ভগবান ওই পৃথিবী দেবীকে রসাতল থেকে তুললেন। আর যখন তুলছেন তখন এসে গেছেন কে? হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ এসে বলছে, আরে এই কোথাকার একটা বন্য জঙ্গলি পশু এখানে একটা এসে গেছে, আর সে আমাদের সম্পদকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই পৃথিবী হচ্ছে আমাদের সম্পদ। তো ভগবান বলছেন, আচ্ছা আমি, হ্যাঁ অবশ্যই, আমি তো হচ্ছে বন্য, আমরা তো বনেই থাকি, আমি তো বৃন্দাবনেই থাকি, তুমি যা বলছো এটা ঠিকই বলছো, আমি বনেই বিচরণ করি। তো তোমাকে এই বনে অনেক সময় বনের সিংহ কি করে, মানে বনের সিংহ অন্য পশুদেরকে শিকার করার জন্য সেই বনে ঘুরে বেড়ায়। তো ঠিক তেমনি ভগবান এখানে বোঝাতে চাইছেন যে আমি সেই বন্য সিংহ, আমি ঘুরে বেড়াচ্ছি তোমার মতো নিকৃষ্ট পশুদেরকে অন্বেষণ করার জন্য, আর সেই পশুদেরকে বধ করার জন্য। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে বড় অধিবেশন। তো তখন তো ভগবান বরাহদেব তার কি বলে দন্তের অগ্রভাগে সেই পৃথিবীকে ধারণ করেছিলেন। শশিনী কলঙ্ক কলে মণিমগ্না, জয়দেব গোস্বামী গিয়েছেন তার দশাবতার স্তোত্রে, যে কিভাবে ভগবান বরাহদেব এই পৃথিবীকে তার দন্তের অগ্রভাগে ধারণ করেছিলেন। দেখতে কিরকম মনে হচ্ছিল, মানে ভগবানের যে দিব্য শরীর, তার মধ্যে পৃথিবী দেবীকে একটা দাগের মতো মনে হচ্ছিল। ঠিক কিরকম, যেরকম শশিনী কলঙ্ক, শশিনী মানে হচ্ছে, শশী মানে হচ্ছে চন্দ্র, সেই চন্দ্রের মধ্যে পূর্ণিমা রাতে যখন আমরা চন্দ্রকে দেখি,
তো চন্দ্রকে স্পষ্ট দেখা যায়, কিন্তু চন্দ্রের মাঝখানে একটা দাগ দেখা যায়। তো সেই যে দাগটা দেখা যায় সেটা হচ্ছে চন্দ্রের একটা সৌন্দর্য। তো বলা হচ্ছে এই ভগবান বরাহদেবকে দেখতে সেই রকম লাগছে। তো তখন এদিকে যখন হিরণ্যাক্ষ অ্যাটাক করছেন ভগবানকে, তখন ভগবান কি করলেন, সেই পৃথিবীকে নিয়ে সেই জলের উপর স্থাপন করলেন। তো অত বড় বিশাল পৃথিবীকে যে কি জলের নিচে তলিয়ে গিয়েছিল, সে তাকে কি করলো, আবার জলের উপর রেখে দিলেন ভগবান। তো শিলা প্রভুপাদ সেখানে বর্ণনা করেছেন যে ভগবান কি করলেন, আধান শক্তি, মানে ভগবান সেই জলের মধ্যে এরকম একটা শক্তি ওখানে আহ প্রয়োগ করলেন, সেই জলের উপরে পৃথিবীটা তখন ওখানে অবস্থান করলো। মানে যেহেতু পৃথিবীকে নিয়ে আসবেন সেখান থেকে, তো নিয়ে আসতে গেলে সেই হিরণ্যাক্ষকে আগে বধ করতে হবে। তো হিরণ্যাক্ষকে বধ করার কাজটা সমাধান করে তারপর পৃথিবীকে নিয়ে আসবেন। তো পৃথিবীকে কোথায় রাখবেন, আবার যদি রেখে দেন তাহলে তো আবার তলিয়ে যাবে নিচে। তো এই জন্য জলের উপরে ওখানে তার শক্তি বিস্তার করে সেখানে রেখে তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন, তারপর আবার পৃথিবীকে নিয়ে আসলেন। তো এই যে পৃথিবীকে ধারণ করে রাখছে, এই যে ধারণ শক্তি, তো এইরকম যত গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা যা আমরা দেখছি, এখানে বলা হচ্ছে যে ভগবানের ইচ্ছাতেই সবকিছু স্ব স্থানে তারা অবস্থিত, তাদের কখনো পতন হচ্ছে না, বা একটার সঙ্গে আর একটা ধাক্কা লেগে যাচ্ছে না। হ্যাঁ, তারা কত দ্রুত গতিতে মানে চলছে, কিন্তু কখনোই অ্যাক্সিডেন্ট হয় না, কোনোটার সঙ্গে কোনোটা লেগে যায় না। তো এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই এখানে বলেছেন যে আকাশ হচ্ছে জড়, এবং চেতনের মানে আকাশটা জড়, একটা জড় উদাহরণ দিয়েছেন। আকাশ যেরকম জড়, বাতাসটা হচ্ছে জড়, সেই আকাশের মধ্যে বাতাস অবস্থান করছে। আর চেতনের এখানে ভগবান কি দিয়েছেন, যে ভগবান এখানে, ভগবানের মধ্যে জীব সমূহ অবস্থান করছে। এটা এই উদাহরণটা দেওয়ার মাধ্যমে আমরা যারা বুঝতে পারবো না, আমাদের কাছে যেটা কঠিন বলে মনে হচ্ছে, এই তত্ত্বটা কি করে সম্ভব, ভগবান আগে বর্ণনা করেছেন 5 নম্বর শ্লোকে। তো 5 নম্বর শ্লোকে যখন ভগবান বর্ণনা করেছেন, তো হয়তো আমরা বুঝে না উঠতে পারি। 5 নম্বর শ্লোকে কি বলছিলেন, ন চ পশ্যামি ন চ মতস্থানি ভূতানি পশ্যামে যোগমেশ্বরম ভূত ভিন্ন চবুতস্থ মমাত্মা ভূত ভাবনা। এই যে 4 নম্বর শ্লোক, 4, 5, এই পরপর দুটি শ্লোকে ভগবান এমন এমন কথা বলেছেন, মানে সাধারণ লোক বুঝে উঠতে পারবে না কি বলছেন। মানে সাধারণত মানে মনে হবে যেন আবোল তাবোল বলার মতো বলছেন এখানে। হ্যাঁ, বলছেন আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থান করছেন, কিন্তু আমি তাতে নেই। মানে কি রকম কথাবার্তা বলছেন। তো যেহেতু আমাদের ছোট মাথায় যেহেতু বুঝতে কষ্ট মানে কঠিন হবে, তাই ভগবান সেই জিনিসটাকে বোঝানোর জন্য 4 আর 5 এই দুটি শ্লোকে তত্ত্বটা বলেছেন। তত্ত্বটা বলার পরে এই 6 নম্বর শ্লোকের সেই তত্ত্বটা যাতে বুঝতে পারি, তার জন্য একটা উদাহরণের মাধ্যমে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। বুঝে গেছেন?
4-5 শ্লোকে যে তত্ত্ব তিনি প্রদান করেছেন, যেটা বোঝাতে চেয়েছেন, সেটা যাতে আমরা বুঝতে পারি 5-6 নম্বর শ্লোকে তার একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন, যাতে কেন যতক্ষণ কোন একটা উদাহরণ না দেওয়া হয় ততক্ষণ আমাদের বুদ্ধি ছোট, তো অত বিকশিত নয়। এটা কোন একটা উদাহরণ চাই, উদাহরণ দিলে তখন বুঝতে পারি। এটা কোনো কোনো কিছু, যখনই কোনো কিছু বলা হয় তখন বলে না, না এরকম কোনো উদাহরণ আপনি একটু, এটা একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝান। তো ভগবান জানেন যে আমাদের বুদ্ধি ডাল, মানে অতটা বুদ্ধি নেই, বিনা উদাহরণে কিছু বুঝতে পারবো না। এই জন্য 6 নম্বর শ্লোকে এই উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি সমস্ত জীব কিভাবে ভগবানের মধ্যে অবস্থিত, আর ভগবান কিভাবে সমস্ত জগতে অবস্থিত। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে?